হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মুড অন ফুড বাই রঞ্জন চলে এসেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। কুই না চিংড়ি মাছের বিরিয়ানি। তো চিংড়ি মাছের বিরিয়ানিটা যে বানাবো আজকে উইদাউট প্রিপারেশনই বানাবো, তাই জন্য অনেক মশলা হয়তো দিতে পারবো না, দেখতে পাবে তুমি। আর তার সাথে আমরা যেটাগুলো দিচ্ছি সেগুলো আমার বাড়িতে আগে থেকে ছিল, সেগুলো দিচ্ছি। তার মধ্যে মিঠা আতর দিচ্ছি একটু, আর ফুড কালার রয়েছে। ফুড কালার দেওয়া ভালো নয়, কিন্তু তবু আমি অল্প একটু দেবো। আর সানরাইজের বিরিয়ানির মশলা দিয়েই আমি আজকে বানাবো। আর চাল এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলোই দেওয়া আছে। আর বিরিয়ানি মশলাটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছি। আর এখানে দুধের মধ্যে ওই ফুড কালারটা অল্প দিয়ে আমি রেখে দিয়েছি। তাই বেশি দেরি না করে শুরু করে ফেললাম। চালটা মিনিমাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কি চালটা ইউজ করছি তোমরা দেখে নাও। আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করছি। আর চালটা ভালো অনেক, তো তোমরা পারলে করে দেখতে পারো। তবে বিরিয়ানি করতে গেলে সত্যিকারের বলতে খুব খাটনি আছে। এটা চটজলদি রেসিপি নয়, তবু খেতে ভালো লাগে তাই করা। চলো, একটা সাইডে প্রেসারে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুটার মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা একটু গাঢ় থাকে। আর এই হলো সেই চিংড়ি মাছ, যে চিংড়ি মাছ দিয়ে আমি বানাবো। এখানে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে 6 পিস, কিন্তু 4 পিসেরই করবো, কারণ খাবো আমি আর আমার মা। তো 4 পিস করলে যথেষ্ট এনাফ। তো চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আর সত্যি কথা বলতে চিংড়ি মাছগুলো খেতে দুর্দান্ত ছিল। চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে কত তেল বেরিয়েছে দেখো। তো এই তেলটা ইউজ করব আমি রান্নাতে, মানে এটা দিয়ে আমি মশলাটা ভাজবো, তাতে আরও টেস্ট হবে। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো এবং রসুন দিয়ে ভালো করে নাড়বো। পেঁয়াজ টমেটো ভালোভাবে কষতে হবে, যাতে একেবারে কালার চেঞ্জ হয়ে যায় এবং পেঁয়াজ থেকেও এবং টমেটো থেকেও হালকা জল ছেড়ে দেবে। এবং কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তখন মশলাগুলো দেবো এবং আদাও দেবো, আদা বাটাও দেবো। এবার এগুলো ভাজা হয়ে গেলে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আমি 4টে লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু ভালো হওয়ার জন্য আর কি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নেড়ে তারপরে মশলাগুলো দেবো। এবং কী কী মশলা দেবো তোমরা দেখে নাও। এখানে দিচ্ছি হচ্ছে প্রথমে নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি, ওই 4 চামচের মতো। আর এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচের মতো হলুদ দিচ্ছি। তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো হচ্ছে 2 চামচ, তার একটু বেশি দেবো। তারপরে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো ওই 2 চামচ, তার একটু বেশি মতো দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাগুলোকে কষতে হবে। আর বিরিয়ানির যে মশলাটা রেখেছিলাম সানরাইজের প্যাকেটের যে মশলাটা, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে ওই জায়ত্রী, জয়ফল এই সমস্ত গুঁড়ো করাই থাকে, ওই জন্য এক্সট্রা বেটে বা ভাজা করে গুঁড়ো করতে হয় না, তাই এটাই দিলাম। আর এবারে ভালো করে কষে তারপরে জল দিতে হবে। জল দিয়ে এবং টকবক করে ফোটাবে। আমি আলুগুলো সেদ্ধ করেছিলাম, কিন্তু তারপরে মনে হলো যে আলুগুলোর মধ্যে তো ফ্লেভারটা তো ঢুকবে কি ঢুকবে না, তার জন্য আমি আলুগুলো একটু মশলাটা যখন কষা হচ্ছিল জল দিয়ে কষাচ্ছিলাম, তখন হচ্ছে একটু আলুগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাগুলো একটু ভালো করে আলুর মধ্যে ঢোকে আর ফ্লেভারটা তখনও চিংড়ি মাছের ওর মধ্যে থাকে, আর যাতে খেতে ভালো হয়। এরপরে চিংড়ি মাছ আর আলু একটু নাড়াচাড়া করার পরে আমি চিংড়ি মাছগুলোকে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম সাইডে, যাতে গ্রেভিটা একটু সেদ্ধ হয়ে মানে শুকনো হয়ে আসে, আর চিংড়ি মাছটা যাতে বেশি সেদ্ধ না হয়। আর আমি চিংড়ি মাছগুলো খোলা কিন্তু ছাড়াইনি। যাই হোক, তো চলো সরিয়ে নিয়েছি, এবার পরের স্টেপে কোনো যাক। এর মধ্যে দেখিয়ে দিই, ভাতটা বেশ ভালোই ঝরঝরে, একদম 80% কুকড, একদম রেডি, প্রচণ্ড গরম এবং কতটা চালটা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ। বিরিয়ানির গ্রেভি তো এতক্ষণের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে লেয়ার করে ছড়িয়ে দিলেই ব্যাস, দমে বসিয়ে দিলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চলো আমার ঝটপট। আচ্ছা, এবারে আমি ননস্টিকের একটা কড়া বসিয়েছি, যাতে আমি ঘি গরম করতে দিচ্ছি, যাতে ঘিয়ের তেলটা ভালো করে গলে গিয়ে থাকে, এবং ওর উপরে চালটা দেবো, মানে 80% যেটা হয়ে গেছে। আর এখানে ঘিটা আমি গাওয়া ঘি ইউজ করছি, কোনো ব্র্যান্ডেড নয়, আমাদের গাওয়া ঘি এক জায়গা থেকে পাওয়া যায়, সেখান থেকে তোমরা চাইলে কেনা ঘি ইউজ করতে পারো। আর যদি চেষ্টা করতে পারো যে গাওয়া ঘি পাবে, তো করে দেখবে স্বাদটা আরও ফুটে উঠবে। তো যাই হোক, প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি এবং কড়াইটা যেহেতু জ্বলছিল,
মানে ঘিটা গলানোর জন্য, তার জন্য একটু আলুগুলো চড়বড় চড়বড় করছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে চলো লেয়ারগুলো তৈরি করা যাক। তো এবারে লেয়ারগুলো তৈরি করার জন্য চাল এবং ওপরে হালকা করে মশলা, তার উপরে মাঝখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে লেয়ারগুলো তৈরি করে সেট করে দিয়ে তারপরে দমে দেবো একে একে সাজিয়ে দেওয়ার পরে। এবং আস্তে আস্তে আমি যে জলটা মানে ফুড কালার হালকা দিয়ে ওর মধ্যে একটু মিঠা আতর দিয়েছিলাম, সেটাও হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু গাঢ় কালারটা আসে, কারণ আমার সাদা ভাতের থেকে একটু কালারিং ফুল ভাতটা বেশি ভালো লাগে। তো এটা আপাতত পুরোপুরি লাস্ট লেয়ারটা তৈরি দিয়ে দিচ্ছি, আর এর উপরে ঢাকা দিয়ে দেবো। দিয়ে খুব বেশি ওই নয়, ওই 20 মিনিট মতো রাখবো। তার মধ্যে থেকে 5 মিনিট রাখবো হাই হিটে আর 15 মিনিট রাখবো লো হিটে, ব্যাস তাহলেই রেডি। ও আচ্ছা, বলতেই মিস হয়ে গেছিলো, আমি সাইডে একটা আলাদা জায়গায় বেরেস্তা করে রেখেছিলাম, মানে পেঁয়াজকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। যাই হোক, খেতে দুর্দান্ত হয়েছিল। আমি প্লেটে সার্ভ করে নিয়ে খেয়ে নিয়েছিলাম গপ গপ করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। মুড অন ফুড বাই রঞ্জন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, ভালো সুন্দর সুস্বাদু খাবারের ভিডিওর সাথে। রান্না করে হোক বা কোথাও রেস্টুরেন্টে গিয়ে হোক, দেখা তো হবেই। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আবারও বললাম বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো বাই বাই।